বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের ডেইলি মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও আমার বের হতে হতে লেট হয়ে গেল, 8:28 বেজে গেছে অলরেডি। তো আজকে যাব হচ্ছে খিলগা রেল গেটের এই রোডটা দিয়ে। 21 নম্বর রোডটা দিয়ে বের হই। যদি আজকে এসএসসি পরীক্ষা থাকে তাহলে যানজট পাবো, আর যদি না থাকে তাহলে বেশি যানজট পাবো না, কম যানজট পাবো। রেলগেটের পজিশন কি বুঝতেছি না। হ্যাঁ, রেলগেটের যানজট আছে, এই রেলগেটে যানজট থাকবে, এটা কমন বিষয়। তারপরও এই রুটটা দিয়ে যাই, এছাড়া আর অপশন হাতে নেই আমার এখন। সোজা চলে যাই, ঢাকা বিরিয়ানির সামনে আছি। এই হচ্ছে টেসলাদের অবস্থা, পুরো রাস্তা ব্লক করে রেখেছে বাম সাইডের, তার উপরে আবার কতগুলো জায়গা নিয়ে এসে ওভারটেক করে যাচ্ছে। মানে এতগুলা হর্ন দিলাম, সে শুনে, কিন্তু তার এটা নিয়ে কোনো হেডেক নাই। যার খুশি যে খুশি হর্ন দেখ, কোনো প্রবলেম নাই। মানে তুমি যতই চাপতে বলো, আমি চাপবো না, রাস্তা ব্লক করেই চলবো, এরকম একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে। রাস্তাটা পারো এরপরে থাম। অবস্থা দেখো, যে যেরকম খুশি সেরকম চলতেছে। তো রেল গেটটা পার হলাম, আর রেল গেটে অনেক বড় একটা যানজট আশা করেছিলাম, সেই যানজটটা যেহেতু পাই নাই, সম্ভবত কিছুক্ষণ আগেই ট্রেন গেল, তো যে কারণে সিগন্যাল পাইনি। আর এই শাহজাহানপুরের রোডে ঢুকে গেছি, শাহজাহানপুর রেলওয়ে কলোনি রোড মূলত এটা। তো মির্জা আব্বাস মহিলা কলেজের এই অংশটাও পার হলাম, এখন দেখা যাক বাকি অংশটা পার হতে পারি কিনা। আর আজকে আমার টার্গেট হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে যাওয়ার, নটর ডেম কলেজের পিছনের অংশটা দিয়ে বের হব, আরামবাগ দিয়ে বের হব, এইরকমই একটা চিন্তা ভাবনা করতেছি। তো মনে হচ্ছে আজকে এসএসসি পরীক্ষা নেই, কারণ রাস্তা মোটামুটি ফাঁকা দেখতেছি। এই যে কিভাবে মোড় ঘুরে একেবারে রানিং রাস্তাটার ভিতরে 360 ডিগ্রি টার্ন করে। মানুষ তো তাও একটু দেখে শুনে টার্ন করবে, তা না, নিচের দিকে তাকিয়ে একটা না, সে 360 ডিগ্রি টার্ন করে। তো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে এসেছি। সে স্কুল খোলা, বা পরীক্ষা চলতেছে না এখন, এসএসসি পরীক্ষার রুটিনে হয়তো বা আজকে শিডিউল নেই। আর এখান থেকে বাম দিকে টার্ন করব, বামে টার্ন করে যাব হচ্ছে মতিঝিল অভিমুখে। জাস্ট আরামবাগের অপোজিটে যে রাস্তাটা আছে কমলাপুরে যাওয়ার, সেই রাস্তার
দিকে না গিয়ে উল্টো দিকে যাব আর কি, মানে আরামবাগের ভিতরের অংশ দিয়ে যাব। এই হচ্ছে আরামবাগের গলিটা, এই গলি দিয়ে বের হয়ে যাব। এইখান দিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ব্রাকে গতকালকে টাকা ঢুকে দিতে গেছিলাম, কিন্তু টাকা জমা দিতে পারিনি। দুইটা ট্রে থাকে মূলত ওই এটিএম বুথে টাকা ডিপোজিটের জন্য। একটা মেশিনের ভিতরে দুইটা ট্রে থাকে, একটা হচ্ছে 500 টাকা নোটের ট্রে আর একটা হচ্ছে 1000 টাকা নোটের ট্রে। তো গতকালকে আমার কাছে 500 টাকার দুইটা নোট ছিল, সেই 500 টাকা নোটের ট্রেটা ফুল হয়ে গিয়েছিল, যার কারণে টাকা জমা দিতে পারিনি। আর আজকে 1000 টাকার নোট নিয়ে এসেছি, দেখি আজকে জমা দিতে পারি কিনা, না পারলে নাই, সোজা চলে যাব অফিসে। তবে যাওয়ার পথে একটু ট্রাই করে যাব, হইলে তো ভালো, আমাকে আর সন্ধ্যার পরে এসে বড় লাইনে দাঁড়াতে হবে না। কারণ বিকেলের দিকে লম্বা লাইন হয়ে যায়, মূলত সবাই অফিসিয়াল কাজ বা পার্সোনাল কাজ শেষ করে তারপরে একদম বিকেলবেলা রিল্যাক্সে টাকা জমা দেওয়ার জন্য আসে। এই রোডটা হচ্ছে মতিঝিল থানার রোড বলি আমি। এখান থেকে বামে টার্ন করলেই সে মতিঝিল যাওয়ার রোডটা, মানে মেট্রো স্টেশনের ঠিক পরের অংশটা এটা। তো আমিও দেখি এখান দিয়ে চলে যাই, একটু ডানে বামে দেখে তারপরে টার্ন করতে হলো। তো আমার ক্রেডিট কার্ডে 1000 টাকা জমা দেওয়া কমপ্লিট। তো এখন চলে যাই অফিসের দিকে, যদিও 8:42 বাজে, 9টার আগেই পৌঁছতে পারবো আশা করি। এই হচ্ছে বাইতুল মোকাররমের রোডটা, এই রোড দিয়ে সোজা গেলেই পল্টনের মোড়। নবাবী স্টাইলে হাঁটতেছে, দেখলো স্পিডে একটা বাইক আসতেছে, তারপরে দেখেও সে না দেখার ভান করেই ওই রোড দিয়ে নির্দ্বিধায় হাঁটতেছে। সজুওয়ালা মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। এইখানে বামের রোডটা বন্ধ করে দেয়, ঘুরে আসতে হবে আর কি। অনেক রিক্সা তো দেখি প্রবেশ করতেছে, তাহলে কি এই ব্যারিকেডটা খুলে দেওয়া হইল কিনা। যাক, আলহামদুলিল্লাহ ব্যারিকেডটা খুলে দিছে, তো খুব সহজেই এখন যেতে পারতেছি। নয়তো সেই হাইকোর্ট, শিক্ষা ভবন, কার্যালয়ের সামনে দিয়ে আসতে হতো। এতগুলা রাস্তা ঘুরার চেয়ে সময়টা বেঁচে গেল। এই হচ্ছে বিদ্যুৎ ভবন, আর এখন বামে টার্ন করবো সচিবালয়ের এই গেটটা দিয়ে। তো প্রবেশ করলাম অলরেডি, মূল গেটে চলে এসেছি। এখান থেকে লেফট টার্ন নিব। গাড়ি একবার স্ক্যান হয়েছে বিদায় রাইট সাইডের রোডটা দিয়ে, মানে রং রোড দিয়ে প্রবেশ করলো। লোকজন চলে এসেছে তাদের সচিবালয়ের কর্মক্ষেত্রে।
আমিও আমার অর্থ ভবনে চলে আসলাম। বাম সাইড দিয়ে ঢুকে যাই, ডান সাইড দিয়ে যে গাড়ি যাচ্ছে তার বের হতে হতে ভালোই টাইম ক্ষেপণ হবে। তো আজকে উপরের পার্কিং ফিল আপ, সো নিচে চলে যাই, নিচে গিয়ে বাইক রেখে আসি।